আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাকের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে পুঁই ছ্যাঁচড়া। এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে। যে কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে কিন্তু আমরা এই পুঁই ছ্যাঁচড়াটা দুপুরের মেনুতে খেয়ে থাকি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর গরম ভাতের সাথে এরকম মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া থাকলে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়ে না। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ছ্যাঁচড়া বানানোর জন্য এখানে নিয়েছি পুঁই শাক। এখানে পুঁই শাকের পাতাগুলোকে আমি কেটে নিয়েছি একটু ছোট টুকরো করে। আর পুঁই শাকের পাতাগুলো কাটার আগে আমি পুঁই শাকের পাতাগুলোকে প্রথমে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে পুঁই শাকের ডাটাগুলোকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর যে ডাটাগুলো মোটা ছিল সেই ডাটাগুলোকে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি। আর সরু ডাটাগুলোকে আমি মাঝখান থেকে কাটিনি। আর ডাটাগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে ছ্যাঁচড়া বানানোর জন্য যে সবজিগুলো লাগবে, এখানে আমি নিয়েছি কুমড়োটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলুকেও একটু মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন। এখানে একটা বড় বেগুনকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আজকে আমি 3 রকম সবজি দিয়ে কিন্তু ছ্যাঁচড়াটা বানাবো। আর নিয়েছি এখানে কাতলা মাছের মাথাটাকে আমি আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর কাতলা মাছের মাথাটাকে আমি একটু ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এতে করে মাছের মাথাটা কিন্তু ভাজতেও খুব সুবিধা হবে। এবারে মাছের মাথার উপরে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার মাছের মাথাটাকে খুব ভালো করে মেখে নেব। তবে কাতলা মাছের মাথার বদলে আপনারা কিন্তু রুই মাছের মাথা দিয়েও ছ্যাঁচড়াটা বানাতে পারেন। মাছের মাথাটা আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে 15 মিনিট মতো এভাবে রেখে দেব। 15 মিনিট পর এবারে মাছের মাথা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো কাতলা মাছের মাথা। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছের মাথাগুলোকে একটু কড়া করে ভেজে নেব। যেহেতু বড় মাছের মাথা, তাই মাছের মাথাগুলোকে যদি একটু কড়া করে ভেজে নেওয়া হয়, তাহলে মাছের মাথার মধ্যে যে একটা আষ্টে গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে। মিনিট 5 সময় ধরে আমি মাছের মাথাগুলোকে কিন্তু কড়া করে ভেজে নিয়েছি। মাছের মাথাগুলো যখন ঠিক এরকম কড়া করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবারে মাছের মাথাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছের মাথা ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দেবো 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ থেতো করা রসুন। এখানে 5টা রসুনের কোয়া আমি থেতো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম সেই থেতো করা রসুন। এবারে রসুনটাকে 30 সেকেন্ড ভেজে নেব। রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুটা দেবার পর এবার মিনিট 2 আলুটাকে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর যখন আলুটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কুমড়ো। কুমড়োটা দেবার পর এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার আলু কুমড়োর সাথে মিশিয়ে নেব।
নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে আলু কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। আলু আর কুমড়োটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আলু আর কুমড়োটা যখন ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুন। বেগুনটা আমি আগে দিলাম না, কারণ বেগুনটা আগে দিলে কিন্তু গলে যাবে, তাই বেগুনটাকে পরেই দিলাম। এবার এই বেগুনটা আলু কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট সময় ধরে বেগুনটাকেও ভেজে নেব। বেগুনটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলো। পুঁই শাকের ডাঁটাটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে ডাঁটাটাকেও 2 মিনিট আমি সবজির সাথে ভেজে নেব। 2 মিনিট ভেজে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে সবজিটাকে মজতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ঢাকা দেওয়ার ফলে কিন্তু সবজিগুলো বেশ ভালো মতো মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পুঁই পাতাগুলো। পুঁই শাকের পাতাটা দেবার পর এবার আবারও মিনিট 2 ঢাকা দিয়ে আমি পুঁই শাকের পাতাগুলোকে একটু নরম হতে দেব। 2 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ঢাকা দেওয়ার ফলে কিন্তু পুঁই শাকের পাতাগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবারে সবজির সাথে পুঁই শাকের পাতাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ছ্যাঁচড়া রান্না করার জন্য আমি কিন্তু কোনো জলের ব্যবহার করব না। এইভাবে ঢাকনা বন্ধ করে যদি পুঁই শাকটাকে রান্না করা হয়, পুঁই শাকের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু পুঁই শাক আর সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তাই আলাদা করে কিন্তু পুঁই শাক সেদ্ধ করার জন্য জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা মশলা। এখানে গোটা জিরে, গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত গুঁড়ো মশলা, নুন আর কাঁচা লঙ্কাটা দেবার পর পুঁই শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় ধরে পুঁই শাকটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। পুঁই শাকটা যখন মশলার সাথে খুব ভালো মতো কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা দেবার পর এবার পুঁই শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছের মাথাটা পুঁই শাকের সাথে মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5-7 ঢাকা দিয়ে পুঁই শাক আর সবজিটাকে সেদ্ধ হতে দেব। 7 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু পুঁই শাকটা থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এবার একটু চেক করে নেব যে পুঁই শাকের মধ্যে সবজি আর ডাঁটাটা সেদ্ধ হয়েছে নাকি। পুঁই শাকের ডাঁটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো আর আলুটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর পুঁই শাকের ছ্যাঁচড়াটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি সবশেষে এখানে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি। তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। চিনিটা দেবার পর এবার পুঁই শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর পুঁই শাকের মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকে কিন্তু শুকিয়ে নেব। মিনিট 3-4 নাড়াচাড়া করে নেবার পর পুঁই শাকের মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। আর সবার শেষে যদি একটু চেরা কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে কিন্তু ছ্যাঁচড়ার মধ্যে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এবার কাঁচা লঙ্কাটা দেবার পর ছ্যাঁচড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর পুঁই ছ্যাঁচড়ার মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে।
এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ছ্যাঁচড়ার সাথে খুব ভালো করে মিশে যায়। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পুঁই ছ্যাঁচড়া। গরম ভাতের সাথে এরকম পুঁই ছ্যাঁচড়া খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।